পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকে আমি একটি গিগাবাইটের 110 মাদারবোর্ড সার্ভিসিং করব। মাদারবোর্ডটা চালু হচ্ছে এবং বন্ধ হচ্ছে, আবার ডিসপ্লেও কিন্তু আউটপুট করতেছে। ডিসপ্লে আউটপুট করার পর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই ধরনের সমস্যা হলে আপনারা কীভাবে সমাধান পাবেন, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমরা 100% এই সমাধান করব। তো এই যে মাদারবোর্ডটা হচ্ছে যে একটু চালু হচ্ছে, আবার ডিসপ্লে আউটপুট করতেছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে এই মাদারবোর্ডটার সমস্যা। এই মাদারবোর্ডটা হচ্ছে বরিশাল থেকে আমাদেরকে পাঠিয়ে দেয়। তো এই মাদারবোর্ডটি ফুললি এখন আমরা সার্ভিসিং করব। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমরা প্যাকেট থেকে খুলছি এবং কিভাবে আমরা এই প্যাকেটটা খুলে কিভাবে মাদারবোর্ডগুলো মেরামত করব। অবশ্যই ফুল ভিডিও দেওয়া হলো। এই মাদারবোর্ডটি পাঠিয়ে দেয়, এটা পাঠিয়ে দিছে হচ্ছে রূপাতলি বরিশাল থেকে। তো আমরা এই মাদারবোর্ডের প্যাকেটটি এখন খুলব। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করতে চান, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন সমস্ত মাদারবোর্ডগুলো। তো যে কোনো মাদারবোর্ডগুলো সার্ভিস করার জন্য অবশ্যই আপনারা আমাদের ল্যাবে কুরিয়ার করে দিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে। এখন আমি এই প্যাকেটটি খুলব, মাদারবোর্ডটি খুলব, বের করব। এরপরে হচ্ছে মাদারবোর্ডটি এখন দেখব। প্রথমত আমি দেখব যে প্রসেসরের সকেটটা ভালো আছে কিনা। তো প্রসেসরের সকেট ভালো আছে। তো এখন আমি সুন্দর করে মাদারবোর্ডটিতে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর এখন যেহেতু আমাদের সকেট ভালো আছে, সেই সূত্রে আমি সুন্দর করে প্রসেসর আগে লাগাবো না, আগে এমনিতেই পাওয়ার দিয়ে দেব। যে সমস্যাটা কোথায় সেটা আমরা আগে দেখব। যারা আপনারা যে কোনো মাদারবোর্ড আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো রিপেয়ার করি এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। তো মাদারবোর্ডটা অন হচ্ছে, অর্থাৎ যে মাদারবোর্ড পাওয়ার নিচ্ছে। তো যেহেতু মাদারবোর্ড পাওয়ার নিচ্ছে, তো আমাদের মাদারবোর্ডটা হচ্ছে প্রসেসর লাগার আগে আমি চেক করতেছি যে আমাদের প্রসেসর লাগা যাবে কিনা বা প্রসেসরে ওভার ভোল্টেজ যাচ্ছে কিনা। এই নিয়মটা ফলো যদি না করেন তাহলে আপনাদের সমস্যা হতে পারে যে হঠাৎ করে আপনাদের হচ্ছে প্রসেসর জ্বলে গেল। তো আমি দেখব যে আগে ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমাদের বিসিসিআইও ঠিকঠাক ভোল্টেজ পাচ্ছি। এখানে সেই ভোল্টেজটা আমি আবারও চেক দেব। এখানেও ভোল্টেজ ঠিক পাচ্ছি এবং আমাদের কোর আইসি ঠিক আছে কিনা সেটা আমি দেখতেছি, সেটাও ঠিক আছে। এবং বায়োসে আমাদের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, তো সেটাও ঠিক আছে। তার মানে কি আমি হচ্ছে যে এখন লাগাতে পারি। তো এখন আমি লাগাইতে পারি প্রসেসরটা লাগিয়ে দেখব যে কি সমস্যা এবং কি হচ্ছে। তো র্যামের কোডিং করতেছে, সম্ভবত বিপ দিয়ে দিবে। এই যে বিপ দিচ্ছে অর্থাৎ র্যাম চাচ্ছে আমাদের। তো এখন আমি একটি র্যাম লাগিয়ে দেব। এই র্যামটি লাগাবো। তো যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করেন তারা অবশ্যই আপনারা মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। দেখি আমাদের ডিসপ্লে দেয় কিনা বা আসে কিনা। তো দেখতে পারেন। তো মাদারবোর্ড কিন্তু এখন চালু আছে, র্যামের কোনো ধরনের বিপ দিচ্ছে না। আমাদের এটা থেকে কোডিং কিন্তু ওঠে না, এখন বিপ দিচ্ছে, অর্থাৎ যে আমাদের ডিসপ্লে কিন্তু আউটপুট করছে। তো করার পরে কিন্তু কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাচ্ছে। আপনাদেরকে সমস্যাটা দেখাচ্ছি। এই যে চালু হচ্ছে, আবার হচ্ছে যে এই ধরনের, এই যে আবারও চালু হচ্ছে, ডিসপ্লে দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। সমস্যা এটাই। তো এই যে বন্ধ হয়ে যাচ্ছে, এই যে আমি দেখাবো ডিসপ্লেটা দূর থেকে। তো এই যে আমাদের ডিসপ্লে দিচ্ছে গিগাবাইট, কিন্তু লোহোটা আসে আবার বন্ধ হয়ে যায়। আবার দেখা যাক, আবার এই লেখাটা আসে আবার বন্ধ হয়ে যাচ্ছে।
এটাই হচ্ছে এই মাদারবোর্ডের সমস্যা। তো যারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। এই সমস্যা আমরা এখন সমাধান করব। এটা র্যাম প্রসেসর থেকে একটা থেকেও না, আমাদের প্রসেসরের আইসি কোনো না কোনো প্রবলেম রয়েছে। মাদারবোর্ডটা ডিসপ্লে আউটপুট করতেছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা একটা সিএমওএস ব্যাটারিটা খুলে নিতে পারি। সেই ব্যাটারিটা খোলার পর কিছুক্ষণ পর বা খোলার পরে আমরা পাওয়ার দিয়ে দিতে পারি। তো ব্যাটারিটা আমি কিন্তু খুলে রাখলাম, এখন পাওয়ার দিয়ে দেবো, তারপরেও কিন্তু আমাদের এই ধরনের সমস্যা হচ্ছে কি না। তো আসলে আমরা সকল প্রকার মাদারবোর্ডগুলো সার্ভিস করি। তো আবারও আমি হচ্ছে খোলার পরে দেখতেছি, তো মাদারবোর্ডটা আমাদের কিন্তু কোডিং উঠতেছে না যেহেতু ডিবাগার কার্ডে। তো দেখা যাক যে আমাদের এরপরে কিন্তু এই ধরনের সমস্যা হচ্ছে কি না। তো এই যে বিপ দিচ্ছে, এই যে মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিচ্ছে, এরপরে দেখতে পারি আবার কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, মানে সমাধান হলো না। তো এখন আপনারা সিএমওএস ব্যাটারিটা ঠিক জায়গায় যেমন ছিল তেমনই লাগাই দিবেন। এরপরে হচ্ছে সিএলআর সিএমওএস এটাতে ক্লিক করবেন। এটাতে দেখার পরে আবার ক্লিক করার পরে দেখবেন যে আমাদের সমস্যাটা সমাধান হচ্ছে কি না। তো দেখি যে আমাদের সমস্যাটার সমাধান হয় কি না। তো আবারও ডিসপ্লে কিন্তু আউটপুট করছে। তো আসলে আমরা দেখব আবারও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে আমাদের সমস্যার সমাধান হলো না। তো আমাদের মেন সমস্যা হচ্ছে আইসি থেকে। এখন কোন আইসি সমস্যা সেটা আমাদেরকে পরীক্ষা করতে হবে এবং পরীক্ষা করে বের করতে হবে যে কোন আইসি সমস্যা। তো তার জন্য আমাকে ডিএসও নিতে হবে, ডিএসওর যে ডাটা কোলকগুলো সিগন্যালগুলো ঠিকঠাক দেখতে হবে এবং দেখার পর যে হচ্ছে যে কোথায় না কোথায় প্রবলেম রয়েছে সেটা কিন্তু আমরা দেখব। তো আমরা সারা বাংলাদেশ থেকে এই মাদারবোর্ডগুলো সার্ভিস করি এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো কুরিয়ার করতে পারেন এবং আমরা কুরিয়ার করে আপনাদের মাদারবোর্ডগুলো সার্ভিস করে দিতে পারি। তো আমাদের যেটা হচ্ছে ডিএসও থেকে আমরা এখন সিগন্যালগুলো দেখব এবং ডাটাগুলো দেখব যে ডাটাগুলো ঠিকঠাক দিচ্ছে কি না এবং আমাদের ডাটা ঠিকঠাক কাজ করতেছে কি না। তো এখানে কিন্তু ডাটা ঠিক মতো কাজ করতেছে। এরপরে এই জায়গায় কিন্তু ডাটা ঠিক মতো কাজ করতেছে। এরপরে যে এসএমবি এবং আরএসএম আরএসটি ডাটাগুলো সেগুলো দেখতে হবে। ডাটার সমস্যার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম হয় এবং হচ্ছে র্যামের যে ডাটাটা সেটা আমরা দেখব, সেটা দেখতে পাচ্ছেন। তো তারপরেও কিন্তু ঠিক আছে এবং আমরা আইওর যে আরএসএম আরএসটি ডাটাগুলো সেগুলো আমরা দেখব। তো যারা এই ধরনের কাজগুলো করবেন তারা অবশ্যই আপনারা করতে পারবেন। এই যে ভোল্ট কিন্তু দিচ্ছে, আমাদের কিন্তু ডাটা দিচ্ছে না, অর্থাৎ আমাদের যে এই আইওআইসি থেকে হয়তো প্রবলেম রয়েছে যেহেতু আমি আরএসএম আরএসটির ডাটাগুলো পাচ্ছি না। তো যে কোনো মাদারবোর্ড আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করবেন। তো আমরা যে কোনো মাদারবোর্ড সার্ভিস করে থাকি। তো দেখব আইওর কিছু রিকোয়ারমেন্টগুলো বা ভোল্টেজগুলো ঠিকঠাক আছে কিনা। তো আমরা যে কোনো মাদারবোর্ডগুলো প্রত্যেকটা মাদারবোর্ড আমরা রিপেয়ার করি এবং রিপেয়ার করে থাকি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। আমাদের হচ্ছে যে এই আইওআইসিটির সমস্যা থাকার কারণে কিন্তু এই ধরনের প্রবলেম ছিল। এখন একটি নতুন আইওআইসি লাগাচ্ছি। তো পুরাতন আইসিটি আমি কিন্তু খুলে রাখছি। তো যারা আমাদের ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করবেন তারা অবশ্যই সার্ভিসিং করতে পারবেন। তো আমাদের এই যে আইসিটি নষ্ট ছিল, নষ্ট থাকার কারণে কিন্তু এই ধরনের চালু হচ্ছে বন্ধ হচ্ছে, পাওয়ার আইসিটি নষ্ট থাকার কারণে। তো আমি আইসিটি সুন্দর করে আরেকটি আইসি লাগাইলাম, দেখতে পাচ্ছেন। তো আমাদের এই যে পুরাতন আইসিটি ছিল এটা আমি এখন যেহেতু আমাদের আইসি লাগানো শেষ, তাহলে আমাকে সুন্দর করে ছলানি করতে হবে। তো যে কোনো মাদারবোর্ডগুলো আমাদের ল্যাব থেকে সার্ভিস করবেন এবং আমরা এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে আপনাদেরকে দিয়ে দেব। তো যারা চারপাশে সুন্দর করে সলারিং করতে হবে
তো আমরা এইভাবে চারপাশে সুন্দর করে নিখুঁতভাবে ছলাইনিং করব। আমি সুন্দর করে পরিষ্কার করব। আমরা সমস্ত মাদারবোর্ডগুলো আপনাদের মাঝে সার্ভিস করে দেব। তো স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ রয়েছে, যে কোনো জায়গা থেকে আপনারা কুরিয়ার করতে পারেন এবং কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এরপরে পাওয়ার কিছুক্ষণ পর দেব, যাতে আমরা এটা রেস্ট নেওয়ার পর পাওয়ার দিয়ে দেব, যে দেখব যে আমাদের মাদারবোর্ড ঠিকঠাক ডিসপ্লে আউটপুট করতেছে কিনা। এখন আমি এই জিনিসগুলো আবার লাগাবো এবং দেখব যে আমাদের সবই ঠিকঠাক আছে কিনা, বা আমাদের মাদারবোর্ডটা ঠিকঠাক হলো কিনা। তো যারা এই ধরনের কাজগুলো করবেন তারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিসিংয়ের কাজগুলো করে নিতে পারবেন। তো নষ্ট আইসিটি দেখাই, এদিকে থাক। তো দেখবো আর একবার ভিজে কেবল লাগাই দিয়ে এবং পাওয়ার দিয়ে দেব। যেহেতু আইসিটি পরিবর্তন করার পর পাওয়ার দেব, দেখি সমস্যার সমাধান হলো কিনা। তো চলতেছে, দেখা যাক। আবার রিস্টার্ট নিল, আবার বন্ধ হয়ে যাচ্ছে। ডিসপ্লে দিয়ে দিছে, অর্থাৎ মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে, এবং ডিসপ্লে দেওয়ার পর কিন্তু আমাদের মাদারবোর্ডটা এখন অন আছে। অর্থাৎ যে আমাদের যে মাদারবোর্ডটা আগে অন অফ হইতো, অটোমেটিক ডিসপ্লে দিয়ে দিছে। তো দেখা যাক। তো মাদারবোর্ড কিন্তু চালু রয়েছে, এতক্ষণ কিন্তু চালু হইতো না, ডিসপ্লে দেওয়ার সাথে সাথেই বন্ধ হইতো। তো এখন আমাদের মাদারবোর্ড এই যে ফুললি এখন ওকে। তো দেখতে পারলেন যে আমরা কিভাবে একটা মাদারবোর্ড সার্ভিস করলাম। এই যে এখন ফুললি মাদারবোর্ড ওকে। তো আইসিটি চেঞ্জ করার পর আবারও পাওয়ার দিচ্ছি। তো আপনারা দেখতে পারেন যে মাদারবোর্ডের এই যে গিগাবাইট লোগো আসছে, আগে কিন্তু বন্ধ হইতো, এখন কিন্তু আমরা সফটওয়্যারে ঢুকতে পারছি। তো এইরকম আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো যে কোনো ডেস্কটপ, যে কোনো ল্যাপটপ যারা সার্ভিসিং করবেন তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। এবং আমরা এই মাদারবোর্ডগুলো দেখতে পাচ্ছেন, আমি কিবোর্ড লাগাইলাম, এখন কিবোর্ড লাগার পরে বায়োসে ঢুকবো। এই যে ওকে, আগে কিন্তু বায়োসে ঢুকা যাইতো না। ফুললি এখন আমাদের মাদারবোর্ড ওকে। তো এই ধরনের কাজগুলো আপনারা আমাদের ল্যাব থেকে করে নিতে পারবেন। এই যে, তো আগে যে অন অফ হইতো এখন আর হচ্ছে না। তো অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।